আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই টিউটোরিয়াল সিরিজের Amazon FBA টিউটোরিয়াল সিরিজের পার্ট 5 যেখানে আজকে আমরা আলোচনা করব প্রাইভেট লেভেল ভার্সাস হোলসেল। এই দুটি সম্পর্কে আজকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানব। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমরা দেখে নিই যে প্রাইভেট লেভেলটি কি? অ্যামাজনের ক্ষেত্রে প্রাইভেট লেভেলটি হলো one kind of বিজনেস মডেল যেখানে আপনি নিজের ব্র্যান্ড নেম ব্যবহার করে আদার প্রোডাক্ট বিক্রি করবেন। অর্থাৎ আপনি নিজের একটা ব্র্যান্ড নেম এস্টাবলিশ করে দেন আপনি প্রোডাক্ট এখানে সেল করবেন কাস্টমারদের কাছে। কিন্তু এক্ষেত্রে আপনার পণ্যের যে বা প্রোডাক্টের যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেলিভারি পণ্যের যে আ উৎপাদন এবং সরবরাহের যে কাজটা আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক কিছু কাজ আছে, এগুলো আপনি করবেন অন্যান্য কোম্পানি দ্বারা। অর্থাৎ ব্র্যান্ড নেমটি আপনার থাকবে, আপনি পণ্য বিক্রি করবেন। কিন্তু পণ্যের যে উৎপাদক এবং পণ্যের যে সরবরাহকারী, এগুলো থাকবে অন্যান্য কোম্পানি। অর্থাৎ আপনি অন্যান্য কোম্পানির দ্বারা এগুলো পরিচালনা করবেন। এটি মোটামুটি হলো প্রাইভেট লেভেলের একটি ধারণা। আর নেক্সটে হচ্ছে হোলসেল কি? তো অ্যামাজনের ক্ষেত্রে হোলসেল ব্যাপারটি হচ্ছে এই মডেলটায় হিউজ কোয়ান্টিটিতে আপনি আ অনেক বেশি কোয়ান্টিটিতে বেশি পরিমাণে আ পণ্য কিনবেন, পণ্য উৎপাদকদের কাছ থেকে এবং সেগুলো হচ্ছে আপনি অ্যামাজনের এই কাস্টমারদের কাছে আ বিক্রি করবেন। তো আ এই মডেলটার ক্ষেত্রে যেটা হয় যে আপনি এখানে পণ্য উৎপাদন করবেন না, অবশ্যই না। আপনি কোনো পণ্য উৎপাদন করছেন না বা আপনি কোনো ব্র্যান্ডও তৈরি করছেন না। বরং আপনি সরাসরি প্রস্তুতকারক, সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সেই পণ্যগুলো বেশি পরিমাণে কিনছেন এবং সেগুলো আপনি Amazon বা Amazon ছাড়া আরো যে বিভিন্ন মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে আপনি সেল করছেন। এটি হলো হোলসেলের মোটামুটি একটি সংক্ষিপ্ত ধারণা। তো এখানে আমরা একটা ছোট্ট গ্রাফ দেখে নিতে চাই যে এটা অ্যামাজনের উপর বেস করে তৈরি করা। যে অ্যামাজনের বেশিরভাগ সেলারই করে থাকে হচ্ছে আ হোলসেল। 30% সেলার করে থাকে প্রাইভেট লেভেল। আম হো হোলসেল আর প্রাইভেট লেভেলের মধ্যে কিছু বিস্তর পার্থক্য আছে। আর হোলসেল এবং প্রাইভেট লেভেলের মধ্যে কোনটি বেশি যুক্তিযুক্ত সেটি অবশ্য ডিপেন্ড করে সেলার টু সেলার। প্রত্যেকটা বিক্রেতার থেকে বিক্রেতার মধ্যে নির্ভর করে যে বিক্রেতা কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25% বোথ। তো এই 25% সেলার তারা হোলসেল এবং প্রাইভেট লেভেল দুটিই করে থাকে। তো এক্ষেত্রে এটিও করা যায়। ব্যবসার সুবিধার্থে বা Amazon এ যদি আপনি স্ট্যান্ড আউট করতে চান, সেক্ষেত্রে যেকোনো একটি অবলম্বন করাটাই সুবিধাজনক। চলুন এবার আসি প্রাইভেট লেভেলের কি সুবিধা আছে? Amazon-এর ক্ষেত্রে প্রাইভেট লেভেলের যেসব সুবিধাগুলো আমরা জানি, আম সেগুলোর মধ্যেই যেমন ১ম টা হচ্ছে ব্র্যান্ড কন্ট্রোল। ব্র্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে আপনি প্রোডাক্টে obviously আপনার নিজস্ব আপনি আপনার ব্র্যান্ড যে নেমটা আছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং আ এই ব্র্যান্ড কন্ট্রোলের মাধ্যমে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনার কম্পেটিটরদের যে প্রোডাক্ট আছে সেগুলো থেকে আপনি আলাদা করতে পারবেন। অর্থাৎ স্ট্যান্ড আউট করাতে পারবেন এবং ব্র্যান্ডের একটা রেপুটেশন তৈরি করতে আপনাকে এটা অনেক সাহায্য করে। নেক্সট হচ্ছে মার্জিন বৃদ্ধি। তো মার্জিন বৃদ্ধির ক্ষেত্রে প্রাইভেট লেভেলে যেটা হয়, প্রাইভেট লেভেলে আপনি যখন কোনো পণ্য সেল করবেন সেটি আ আম স্বভাবত কারণে বা সচরাচর একটু বেশি লাভজনক হয়। আ কারণ আপনি প্রাইভেট লেভেলে সরাসরি ম্যানুফ্যাকচারার যারা বা উৎপাদক যারা এদের সাথে কাজ করেন। তো এই উৎপাদকদের সাথে সরাসরি কাজ করার মাধ্যমে আপনার যেটা হয় যে এখানে যে মধ্যস্থতা থাকে বা থার্ড পার্টি যেগুলো থাকে সেগুলোর খরচ কমে আসে। যে কারণে আপনার প্রফিট মার্জিনটাও বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে স্বাধীনতা। প্রাইভেট লেভেলে আপনি যখন আপনার ব্র্যান্ড পরিচালনা করবেন, আ আপনি তখন প্রাইভেট লেভেলের সুবিধা এটিই যে আপনি তখন ওই সময়টায় আপনার
পণ্যের যে গুণগত মান আছে, প্যাকেজিং এবং অন্যান্য যে আরো কিছু কাজ আছে, বিবরণ, এগুলো আপনি নিজে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ টোটাল কন্ট্রোলটা থাকবে আপনার হাতে। তো এটি একটি বড় একটা সুবিধা। নেক্সট হচ্ছে বাজারে স্থান পাওয়া। বাজারে স্থান পাওয়া বলতে আপনি প্রাইভেট লেভেলের মাধ্যমে যখন কোনো পণ্য বিক্রি করবেন Amazon-এ, আপনি বাজারে আম আ একটা নতুন পজিশন তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য এবং আপনার প্রোডাক্টের জন্য একটা বিশেষ নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। যেটি আপনার আ প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বা প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কিভাবে বলা যায়? খুব একটা সুবিধাজনক স্থান তৈরি করে দেবে। নেক্সট হচ্ছে ব্র্যান্ড লয়াল্টি। তো আপনি যদি একটি শক্তিশালী ব্র্যান্ড প্রতিষ্ঠা করে থাকেন বা শক্তিশালী ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট লেভেলে এই সুবিধাটি গ্রা আপ সেলাররা পায়। কারণ এটার মাধ্যমে আপনি যদি শক্তিশালী ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন, তাহলে আ obviously কাস্টমাররা আপনার যে পণ্য আছে, আপনার পণ্যের প্রতি অবশ্যই তারা বেশি বিশ্বস্ত হবে। আপনার ব্র্যান্ডের প্রতি তারা বেশি বিশ্বস্ত হবে। যার কারণে ভবিষ্যতে আপনার সেল বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আ নেক্সট হচ্ছে বাজার গবেষণা। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনি আম যখন বিজনেস করবেন Amazon-এ, আ তখন আপনি বাজারের কাস্টমারদের যে চাহিদা আছে, কাস্টমাররা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে, কি ধরনের স্পেসিফিকেশন চাচ্ছে প্রোডাক্টগুলোতে, সেগুলো আপনি প্রাইভেট লেভেলের মাধ্যমে ভালোভাবে আ জানতে পারবেন এবং সেই তথ্যগুলা নিয়ে আপনি নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করার সুযোগ পাবেন। তো এগুলা হচ্ছে প্রাইভেট লেভেলের সুবিধা। কিছু অসুবিধাও আছে obviously। তো সেগুলো একটু জানিয়ে দিতে চাই। যেমন প্রথমত হচ্ছে উচ্চ প্রাথমিক বিনিয়োগ। তো আ আপনি যখন প্রাইভেট লেভেল বিজনেস শুরু করতে যাবেন, আপনার প্রাথমিকভাবেই উচ্চ খুব একটা মোটামুটি একটা ভালো পরিমাণ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে। কারণ এই ইনভেস্টমেন্ট এর মধ্যে আপনার যে জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলো হচ্ছে আপনার যেমন পণ্য উৎপাদন, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং স্টক স্টক আপনাকে কিনতে হবে। স্টক কিনতে যে খরচগুলো যায়, মানে বিভিন্ন খরচ আছে যে কারণে আপনার প্রাথমিক বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। নেক্সট হচ্ছে পণ্য বিক্রির ঝুঁকি। আপনি যখন কোনো নতুন পণ্য বাজারে আনবেন বা নতুন পণ্য বাজারে আনার পর সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা দেয় না। তো এটা একটা বা বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। কারণ আপনি যখন নতুন আসবেন, স্বভাবতইভাবে কাস্টমার আপনার পণ্যের উপরে ঝাঁপিয়ে পড়বে না। যে কারণে আপনার বিক্রির হার তখন যে বেশি থাকবে তা না। আপনার বিক্রির হার কমে যেতে পারে এবং আ স আপনাকে যেহেতু স্টক রাখতে হবে তখনও, সেক্ষেত্রে স্টক রাখার যে একটা খরচ সেটা কিন্তু আপনার এখান থেকে উঠে আসছে না। সো এটা একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। নেক্সট হচ্ছে বাজারে প্রতিযোগিতা। বাজারের প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি প্রাইভেট লেভেল পণ্য বাজারে কিন্তু অনেক প্রতিযোগিতা থাকে। এ কারণে আ প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনি যদি নিউ কামার হন, সেই ক্ষেত্রে আপনার পণ্যকে বাজারে একটা পজিশনে দাঁড় করানোটা, তো এক্ষেত্রে আপনি যদি নিউ কামার হন, তো আপনার পণ্যকে বাজারে একটা সেফ পজিশনে দাঁড় করানোটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে সাপ্লাই চেইন পরিচালনা। আপনার পণ্যের উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত আম সম্পূর্ণ যে সাপ্লাই চেইনটা আছে, সম্পূর্ণ যে সিস্টেমটা আছে, এটা কিন্তু পরিচালনা করা বেশ কঠিন একটা কাজ প্রাইভেট লেভেলের ক্ষেত্রে। উম আর সঠিক সরবরাহকারী আর উৎপাদন পার্টনার আ খুঁজে পাওয়াও এবং তাদের সাথে যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে, এটা বজায় রাখাও কিন্তু বেশ কঠিন। নেক্সট হচ্ছে ব্র্যান্ড সৃষ্টির সময়। ব্র্যান্ড সৃষ্টির সময় বলতে আপনি যখন একটা নতুন ব্র্যান্ড গড়ে তুলবেন, নতুন ব্র্যান্ড গড়ে তোলা বললেই যে গড়ে তোলা হয়ে যায় এমনটা না। সেটার জন্য এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আর গ্রাহকরা কিন্তু নতুন ব্র্যান্ড গ্রহণ করতেও বেশ আ সময় নেয়। আ বা কারণ তারা সাথে সাথেই ঝাঁপিয়ে পড়বে না। তো এক্ষেত্রে আপনার
ব্র্যান্ড লয়াল্টি তৈরি করতে কিন্তু আপনার বেশ আম আ প্রচুর সময়ের দরকার হয় এবং প্রচারণার প্রয়োজন হয়। তো যেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে আসছে মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার অবশ্যই গুণগত মান ধরে রাখতে হবে এবং গুণগত মান ধরে রাখা কিন্তু খুব বেশ কঠিন একটা কাজ। কারণ আ যদি পণ্যে কোনো ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে, এটা কিন্তু গ্রাহকদের সন্তুষ্টি কমে আসবে আপনার পণ্য এবং ব্র্যান্ডের উপরে এবং এটা কিন্তু আপনার ব্র্যান্ডের রেপুটেশনের উপরেও খুব বাজে একটা প্রভাব ফেলবে। নেক্সট হচ্ছে আকর্ষণীয় কনটেন্ট তৈরি। আকর্ষণীয় কনটেন্ট তৈরি আপনি যখন Amazon এ কোনো প্রোডাক্ট দিবেন বা সামথিং, তখন আপনার পণ্যের যে বিবরণ আছে, ছবি আছে এবং পণ্যের জন্য যে প্রমোশনাল কনটেন্ট গুলো তৈরি করবেন, মার্কেটিং কনটেন্ট তৈরি করবেন, এগুলোর জন্য কিন্তু সময়, সৃজনশীলতা এগুলোর দরকার হয়। এগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। আর আপনি আ সঠিক কনটেন্ট যদি দিতে না পারেন, আপনার পণ্যের বিক্রি কিন্তু এর দ্বারা খুব বাজেভাবে প্রভাবিত হয়। পরবর্তীতে আসি যে হোলসেল এর সুবিধা এবার। তো হোলসেলের ক্ষেত্রে ১ম যে সুবিধাটি আমরা দেখেছি সেটা হচ্ছে কম প্রাথমিক বিনিয়োগ। তো কম প্রাথমিক বিনিয়োগ বলতে আপনি হোলসেল ব্যবসা যখন করতে নামবেন Amazon এ, এক্ষেত্রে আপনার কম প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হয়। কারণ আপনি আ বড় পরিমাণে বড় পরিমাণে পণ্য কিনতে পারবেন কম দামে। যেটি আপনার জন্য বেশ লাভজনক হবে। কারণ এখানে হোলসেলের ক্ষেত্রে আপনি পণ্য উৎপাদনও করছেন না, আপনি পণ্য সরবরাহ বা এগুলোর কোনো ঝুট-ঝামেলা নিচ্ছেন না। আপনি শুধু পণ্যগুলো বাল্ক অ্যামাউন্ট এ কিনছেন এবং সেগুলো সেল করছেন। জাস্ট এতটুকুই। এই কারণে এখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণটা কম। আ নেক্সট হচ্ছে আ বাজারে দ্রুত প্রবেশ। এই হোলসেল মডেল আপনাকে বাজারে দ্রুত প্রবেশ করতে আসলেই সহায়তা করে। কারণ হচ্ছে আপনি প্রচলিত বলতে আপনি ট্রেন্ডিং পণ্যগুলো এবং পপুলার পণ্যগুলো আপনি এখানে সরবরাহ করতে পারেন। যে কারণে আপনার বাজারের প্রবেশটাও খুব স্ট্রং হয়। এক কথায় একটা স্ট্রং স্টেটমেন্ট আপনি দাঁড় করাতে পারেন। নেক্সট হচ্ছে কম ঝুঁকি। প্রাইভেট লেভেল ব্যবসার তুলনায় হোলসেল ব্যবসা আপনাক হোলসেল ব্যবসায় আপনাকে নতুন ব্র্যান্ড তৈরি করতে হয় না। যে কারণে ঝুঁকিটা থাকে অনেক কম। আপনি শুধু জনপ্রিয় পণ্য বিক্রি করছেন। আপনি শুধু জনপ্রিয় পণ্যগুলো বাল্ক অ্যামাউন্ট এ কিনছেন এবং সেগুলো বিক্রি করছেন। যা আর এমন পণ্যগুলোই বিক্রি করবেন যেগুলো গ্রাহকরা অবশ্যই জানে এবং পছন্দ করে। নেক্সট হচ্ছে মার্কেটিং খরচ কম। হোলসেল পণ্য আ হোলসেলে পণ্য বিক্রি করার সময় আ মার্কেটিং খরচটা একটু কমই হয়। কারণ আপনি এক্ষেত্রে আপনার আলাদা করে কনটেন্ট বা আলাদা করে কোনো প্রমোশনাল এক্টিভিটিস তৈরি করতে হচ্ছে না। আপনি সরাসরি প্রস্তুতকারকের সরাসরি সেই ব্র্যান্ডের যে মার্কেটিং সুবিধাগুলো আছে, যে মার্কেটিং কনটেন্ট বা প্রমোশনাল কনটেন্ট গুলো আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারছেন। এরপর হচ্ছে ব্যবসার স্কেল বৃদ্ধি। আপনি যখন বড় পরিমাণে পণ্য কিনবেন, পণ্য কিনে সেগুলো সেল করবেন, সেগুলো আপনার হ্যাঁ, এর মাধ্যমে আপনার ব্যবসার পরিধি কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাবে। যা আপনাকে দীর্ঘমেয়াদে আ লাভজনক হতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে হোলসেলের অসুবিধা। তো হোলসেলের অসুবিধার ক্ষেত্রে ১ম এ যেটা আসে মার্জিন কম। মার্জিন কম বলতে এখানে আপনার প্রফিট মার্জিনটা একটু কম হতে পারে। কারণ আপনি বড় পরিমাণে পণ্য কিনছেন এবং সেটি কম দামে বিক্রি করছেন। এই কারণে আপনার মুনাফার পরিমাণটা ছোট হতে পারে। নেক্সট হচ্ছে স্টক ব্যবস্থাপনা। তো স্টক ব্যবস্থাপনা বলতে আমরা যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বুঝি। এক্ষেত্রে আপনার হিউজ অ্যামাউন্ট এ যখন আপনি পণ্য স্টক করবেন, তখন আপনার সেই স্টক ম্যানেজমেন্ট বা স্টক ব্যবস্থাপনাটা কিন্তু কাজটা কিন্তু কঠিন হয়ে যায়। এছাড়াও আপনি অতিরিক্ত স্টক নিয়েও বসে থাকতে পারবেন না। কারণ সেটি আপনার অর্থনৈতিক ক্ষতি ঘটাতে পারে। নেক্সট হচ্ছে কম নিয়ন্ত্রণ। অর্থাৎ আপনি আ যখন পণ্যে আপনি যখন হোলসেলে এই বিজনেস করবেন, আপনার পণ্যের ব্র্যান্ডিং এবং প্যাকেজিং এ কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ থাকছে না। কারণ আপনি প নি আ প্রস্তুতকারকের কাছ থেকে ডিরেক্ট পণ্যগুলো কিনছেন। ফলে আপনার পণ্য অন্যদের সাথে ক্ল্যাশ করতে পারে বা সমান্তরাল হতে পারে। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই। নেক্সট হচ্ছে প্রতিযোগিতা। আ হোলসেল ব্যবসায় স্বভাবতই প্রতিযোগিতা একটু আ তুলনামূলক বেশি হয়।
বিশেষত আ আপনি যখন জনপ্রিয় পণ্যগুলো সেল করবেন তখন। তো এর ক্ষেত্রে কম্পিটিশনটা বেশি থাকে যে কারণে আপনার সেলটা একটু কম হতে পারে। পণ্য মূল্য ওঠানামা। আপনি যখন হোলসেল পণ্য বিক্রি করবেন, তখন গ্রাহকরা আ সাধারণ তখন আম আপনার মুনাফার উপরে সেটা প্রভাব ফেলতে পারে এবং ব্যবসার যে স্থিতিশীলতা আছে, সেটাও কিন্তু আম আঘাত আ করতে পারে। কারণ সরবরাহকারীরা এক্ষেত্রে অনেক সময় পণ্যের দাম কমাতে বা বাড়াতে পারে। সো আপনাকে ওই অনুযায়ী পণ্যের দাম কমাতে বা বাড়াতে হবে। যেই ক্ষেত্রে আপনার প্রফিট যে মার্জিন আছে, সেলস মার্জিন আছে, প্রফিট মার্জিন আছে, এগুলো আপনার ওঠানামা করতে পারে। ব্র্যান্ড লয়াল্টি। ব্র্যান্ড লয়াল্টি গড়াটা একটু কঠিন হয়ে যায় হোলসেলের ক্ষেত্রে। কারণ আপনি হোলসেলে যখন পণ্য বিক্রি করবেন, সাধারণত যেটা দেখা যায় যে গ্রাহকরা বা কাস্টমাররা ব্র্যান্ডের প্রতি সেই ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ত হয় না। আর আপনি আ এক্ষেত্রে আপনার ব্র্যান্ডের লয়াল্টিটা তৈরি করা কঠিন হয়ে উঠতে পারে অ্যাজ এ নিউ কামার হিসেবে। নেক্সট হচ্ছে লজিস্টিক চ্যালেঞ্জ। লজিস্টিক চ্যালেঞ্জ আসলে খুবই বড় একটি অসুবিধা হোলসেলের ক্ষেত্রে। কারণ আপনার পণ্য প্রাপ্তি এবং বিতরণ সংক্রান্ত যে লজিস্টিক এর চ্যালেঞ্জগুলো আছে, হোলসেলের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রায়ই হয়ে থাকে। স্টক কমপ্লিট করার জন্য আ আপনাকে এক্ষেত্রে আপনাকে স্টক কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা এবং সময়মতো সরবরাহ যেটা, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই সুবিধাটি উত্তরণ করতে চাইলে। তো এবার আসা যাক যে প্রাইভেট লেভেল এবং হোলসেল সম্পর্কে আমরা যেহেতু জানলাম, এখন কোয়েশ্চেন যেটা আসে যে আপনি কোনটি শুরু করবেন? এক্ষেত্রে এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে আপনি কোনটি শুরু করবেন, সাজেশনও দেওয়া যায় না। আ এটা ডিপেন্ড করে আপনি কিভাবে বিজনেসটি করতে চাচ্ছেন। আপনার বিজনেসের ধরনটি কিরকম হচ্ছে? আপনি কিভাবে সেল করতে চাচ্ছেন বা কিভাবে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন? আপনার সাপ্লাই চেইন কিরকম হবে? আর কথায় আপনার বিজনেস ফ্রেমওয়ার্কটা কি? সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার জন্য প্রাইভেট লেভেলটা উত্তম হবে না হোলসেলটা উত্তম হবে। তো এক্ষেত্রে কি কিছু বেসিক বিষয় মাথায় রাখবেন। সেগুলো হচ্ছে যে আপনার বিজনেসের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি? যেমন আম আপনি যদি একটা শক্তিশালী ব্র্যান্ড গড়ে তুলতে চান এবং আ দীর্ঘমেয়াদী লাভের জন্য কাজ করতে চান, তাহলে প্রাইভেট লেভেল শুরু করাটাই উত্তম। কিন্তু আপনি যদি ঝুঁকি কম নিতে চান আর প্রাথমিক বিনিয়োগ কম রাখতে চান, সেক্ষেত্রে হোলসেলটা উপযুক্ত। আর আরেকটা জিনিস আছে যে বাজার গবেষণা। আপনাকে অবশ্যই বাজারটা খুব ভালোভাবে আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চটা করতে হবে খুবই ভালোভাবে। কারণ মার্কেট রিসার্চ এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটা আপনি শুরু করবেন। আর প্রাথমিক বিনিয়োগ তো আছে অবশ্যই। প্রাথমিক বিনিয়োগ আপনি কিরকম রাখতে চান সেটার উপর ডিপেন্ড করবে। আর আপনার সাপ্লাই চেইন লজিস্টিক্স এটা তো ১ম দিকে বললামই যে আপনার সাপ্লাই চেইন কিরকম, আপনার লজিস্টিক্স কিরকম। অর্থাৎ এই দুটির ক্ষেত্রে কোনটি শুরু করবেন এটি পুরোটাই নির্ভর করে আপনার বিজনেসের যে টোটাল ফ্রেমওয়ার্ক আছে সেটির উপরে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রাইভেট লেভেল এবং হোলসেলের সংক্ষিপ্ত ধারণাটি। আ কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সেটির অতি সত্বর যথাযথ উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।